আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এমন কিছু নেতাদের আবির্ভাব হবে। আল্লাহর নবী তিরমিজি শরীফের বর্ণনায় এক হাদিস বলেছেন, হাদিসটি আমি পড়েছি। হযরতে কাব ইবনে উজরা বিশ্ব নবীর সাহাবী, তিনি বলেন নবীজি একদিন হুজরাখানা থেকে বাহিরে বের হলেন, এমনিতেই সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে ভাষণ দিলেন। সাহাবীরা শুনে রাখো, অচিরেই এমন একটা জামানা আসবে যেই জামানায় কিছু স্বৈরাচারদের আগমন ঘটবে, কিছু জালেমদের আগমন ঘটবে, যারা গরিব অসহায় মানুষের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, আক্রমণ করবে। আল্লাহর নবী বলেন তাদের দল বড় করার জন্য অনেকে গিয়া যোগদান করবে, অংশগ্রহণ করবে, তাদেরকে সাপোর্ট করবে, তাদেরকে ভোট দিবে। জোরে কন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন হাসরের কঠিন ময়দানে আমি নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে। কঠিন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আমি নবীর কাছ থেকে যারা হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনো দিন পানির তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত লোকগুলো এমন স্বৈরাচারদের সঙ্গে হাত মিলাবে, তাদের দল বড় করবে, তাদেরকে সাপোর্ট করবে, আল্লাহর নবী বলেন আমি তাদের নবী নই, আমি তাদের নবী নই, তারা আমার উম্মত নয়। আর যারা নির্যাতন সহ্য করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বসেছিল, জালেমদের সাথে স্বৈরাচারদের সাথে হাত মিলায় নাই, তাদেরকে সাপোর্ট করে নাই, আল্লাহর নবী বলেন আমি তাদের নবী, তারা আমার উম্মত। আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি নবীর সঙ্গে জান্নাতে লইয়া যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, তাইলে নিরহ মানুষদের সঙ্গ লাভ করো, ভালো মানুষের সঙ্গ লাভ করো, ভালো মানুষের সঙ্গে উঠা বসা করো, জালেমদের সঙ্গ দিও না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক হাদিসে আল্লাহর নবী বলেন একদা নবীজি শয়তানকে প্রশ্ন করলেন, শয়তান তোর কোনো বন্ধু বান্ধব আছে নাকি? আছে তো। কয়জন? 10 জন। শয়তানের বন্ধু বান্ধব 10 জন। জোরে কোন কয়জন? শয়তানকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, শয়তান এই দুনিয়াতে তোর কোনো বন্ধু বান্ধব আসেনি? আছে। কয়জন? 10 জন। 10 জন বন্ধু তোর? কেডা কেডা তোর বন্ধু? শয়তানের বন্ধু। যারা শয়তানের বন্ধু হবে আর আল্লাহর কি হবে? জোরে কোন? আল্লাহর শত্রু। শয়তানের যদি বন্ধু হওয়া যায় তাহলে অটোমেটিক আল্লাহর শত্রু, আর যারা আল্লাহর বন্ধু হবে এরা শয়তানের দুশমন। কথা ঠিক না? আল্লাহর নবী জিজ্ঞেস করেন কারা? 1 নাম্বার সুলতানুন জায়ের, স্বৈরাচার প্রেসিডেন্ট। পৃথিবীর যে কোনো রাজ্যের স্বৈরাচার প্রেসিডেন্ট হয়ে যাবে, প্রজাদের প্রতি জুলুম করে, নির্যাতন করে, আক্রমণ করে, প্রজাদের হক আদায় করে না, এমন স্বৈরাচার প্রেসিডেন্ট যারা হবে তারাই হলো আমি শয়তানের কাছের মোহাব্বতের বন্ধু। জোরে কোন নাউযুবিল্লাহ। 1 নাম্বারের বন্ধু তারা যারা স্বৈরাচার হতে পারবে দুনিয়াতে, এবং তার একটা বড় পদও আছে, হয়তো সে মন্ত্রী অথবা এমপি অথবা নির্বাচন কমিশনার। যেমন কিছুদিন আগে অত্যন্ত, আমি তো ডায়েরিটা আনি নাই, দুঃখে কলিজাটা ফেটে যায়, বাংলাদেশে নির্বাচন হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন 30শে ডিসেম্বর হোক। আমাদের কোনো আপত্তি আছে নাকি? কথা কোন তো দেখি। আমরা যারা বাংলাদেশি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যেই দলের হোক না কেন, আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। নির্বাচন হোক, আমরা যোগ্য নেতাকে ভোট দিব, দিয়ে আসছি, ভোট দিব, অসুবিধা নাই। কিন্তু কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিল। কোরআনের মাহফিলে আপনারা যারা আসেন, যারা আসে, এনে কোনো গাঁজাখোর আসে, মদখোর, সুদখোর আসলেও তো এগুলো করে না, এসে ভালো হয়ে যায়, অমানুষ ভালো হয়, খারাপ মানুষ ভালো মানুষে রূপান্তরিত হয়, ডাকাত, চোর, সন্ত্রাস আল্লাহ ওয়ালায় রূপান্তরিত হয় শুধুমাত্র কোরআনের ছোঁয়ায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের মাহফিল বন্ধ। একাধিক মাহফিল কাটলাম ডায়েরি থেকে, বড় বড় প্রোগ্রাম, বড় বড় বক্তাদের সাথে,
কিছুদিন পরে যখন অনলাইনে ব্যাপক হারে প্রতিবাদ জানাইতে লাগলাম আমরা, উলামায়ে কেরাম সহ সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন সবাই প্রতিবাদ। কোরআনের মাহফিলে কি করলো? যদি গির্জা চলতে পারে খ্রিস্টানের, হিন্দুদের মন্দিরে যদি পূজা হতে পারে, দেশে যদি অন্য অন্য সেমিনার গুলো হতে পারে, তাহলে কোরআনের মাহফিল কেন হবে না? নির্বাচনের জন্য কোরআনের মাহফিল কি বাধা হয়ে দাঁড়ালো? প্রতিবাদের পরে তারা বলল, না আমরা তো বাধা দিই নাই, হোক না কোরআনের মাহফিল হোক, কোরআনের মাহফিলের ব্যাপারে আমরা তো কখনো না করি নাই। এমন একটা কথা নির্বাচন কমিশনের মুখ থেকে আসলো। সংবাদে দেখলাম কিছু কিছু মাহফিল করতে শুরু করলো, কিন্তু দেখা গেল এরপর আরো মাহফিল কাটলাম 7-8টা। ওই যে একটা কথা আছে গ্রামে, চোরের কাছে তুই চুরি কর আর গৃহস্থের কাছে তুই সজাগ থাক। ওই দিক দিয়ে তারা মৌখিক অনুমোদন দিয়ে দিল, এই দিক দিয়ে বলে দিল যে ঠিক আছে মাহফিল আপনারা করেন, তবে আপনাদের নিকটস্থ থানা থেকে, প্রত্যেক থানা থেকে আপনারা পারমিশন নিয়েই মাহফিলগুলো করেন, থানা থেকে পারমিশন আনতে গেলে অনুমতি নেই। তো খিউরিয়া কি দইল? এই তামাশা করার দরকার কি ছিল? জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, সংবিধান চলবে আল্লাহর কোরআনের। কোরআনের মাহফিল মানুষ না শুনলে অমানুষ পরিণত হয়, মানুষগুলো ডাকাত হয়, সন্ত্রাস হয়, চাঁদাবাজ হয়, লুটতরাজ হয়, মানুষগুলো নেশা খেয়ে খেয়ে ইয়াবা গাঞ্জা খেয়ে নেশাখোর হয়ে অমানুষে রূপান্তরিত হয়। কোরআনের মাহফিলে হাজার হাজার অমানুষ সুমানুষে পরিণত হয়। জোরে বলেন ঠিক কিনা ঠিক না? আর সেই রাস্তাটা বন্ধ করে দিল। আশ্চর্য লাগলো যে কোরআনের মাহফিলে কি বাধা দেয় তাদের। কোরআনের স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনকে যারা বাধা দেয়, কোরআনের মাহফিল যারা হতে দেয় না, পারমিশন দেয় না, সাপোর্ট করে না, এরা কারা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদের কথা আজ থেকে 1500 বছর আগে। আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা কাফের, এদের বক্তব্য। বিশ্ব নবীর আগমনের পর কোরআন যখন নাজিল হতে শুরু করলো, কাফেরদের একটা বক্তব্য আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এই বক্তব্য সেখানে ক্ষান্ত নয়, কিয়ামত পর্যন্ত তৎকালীন আবু জাহেল, বর্তমান যারা আবু জাহেলের সন্তান আদি নাতিপতি আছে, তাদের জন্য এই বক্তব্যটা আল্লাহ কোরআনে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তখনকার তাদের বক্তব্য ছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শোনো না, যেখানে কোরআন হবে বাধা দাও, হট্টগোল সৃষ্টি করো, কোরআনের জায়গায় বাধা দাও। নীলক্ষা গত পরশুদিন ভারত থেকে একজন মেহমান আসবে, বক্তা, ভারতের একজন মেহমান আসবেন, বয়ান করবেন, মঞ্চ স্টেজ সাজানো হয়েছে, পুলিশ গিয়ে ভেঙে দিছে। যে এলাকাটার ভিতরে খুন খারাপি হয়, মানুষের পাড়ায় পাড়ায় ঝগড়া ফাসাদ হয়, অন্তত কোরআনের মাহফিল শোনো তো তারা ভালো মানুষ হতে পারতো। কথা কন না? কিছু উপদেশ পাইতো। হাজার অশান্তি তাদের দিলে বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় পালায় রয়েছে, মামলা জেল মামলা খেয়ে। এই লোকগুলা যদি একটু কোরআনের বয়ান শুনতো, তাদের মনটা একটু শান্তিও লাগতো। মাহফিলটাই হতে দিল না। ছোট্ট গলে বলো আকান্দি মাদ্রাসা যখন পড়ি, একজন শিক্ষক ছিল, আমি তার চিনিও ভুলে গেছি, হাফিজুর রহমান, খুলনার হুজুর বলে চিনতাম, মক্তবে পড়েছি। কিছুদিন আগে আমার একদম সাভারে গিয়ে আমার দাওয়াত দিয়ে আসলো। ইন্টারনেটে বয়ান শুনছে, সাভার গেছে দাওয়াত দেওয়ার জন্য। তো দাওয়াত দিতেছে, আমিও বড় হুজুরের মতো ভাব, উনি তো আমাকে দাওয়াত দিতে গেছে, আমি তো আর চিনি না। পরে আস্তে আস্তে কথা বলতে বলতে এক পর্যায়ে চিনতে পারলাম যে তিনি আমার ছোট্ট কালের মক্তবের শিক্ষক। জড়ায় ধরলাম, একটা রুমাল দিলাম, একটা বিড়া দিলাম, একটা বই দিলাম, কিছু হাদিয়া হুজুরকে দিলাম। হুজুর খুশি হয়ে দাওয়াত দিয়ে আসছে, আমার উস্তাদ আমাকে দাওয়াত দিয়ে আসছে। এই মাহফিল টোকাটা দুঃখে কলেজাটা ফাইটা যায়। 2500 মাহফিলটা বড় একটা মাহফিল ছিল। পরের দিন ইলিয়াসুর রহমান জিহাদি, আগের দিনে আমি প্রধান বক্তা, মাহফিলটা হতে দিল না। এইভাবে বহুত মাহফিল কাটা। তো যে কথাটা বলতে চাই, কোরআনের মাহফিল যারা বাধা দেয়, এরা আসলেই মুসলিম প্রেমিক নয়, কোরআন প্রেমিক নয়, ইসলামকে তারা ভালোবাসে না। যদিও প্রকাশ্যভাবে বলে যে আমরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই নাই, ইন্টারনাল ভাবে এরা অরিজিনালি কোরআনের দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আসুন যে কথাটা বলতেছিলাম, 1 নাম্বার শয়তানের দুষ্ট কারা? সুলতানুল জায়ের। সবচেয়ে বড় স্বৈরাচার তারাই হবে যারা আল্লাহর জমিনে কোরআনের মাহফিল হতে দেয় না বা বাধা দেয়, বাধা হয়ে দাঁড়ায়। ইন্টারনাল ভাবেও যদি কোরআনের মাহফিলকে বাধা দেয়, এরাই সবচেয়ে বড় স্বৈরাচার। আওয়াজ করে বলেন ঠিক কিনা, ঠিক না? শয়তানকে আল্লাহর নবী প্রশ্ন করেন, রে শয়তান, দুনিয়াতে তোর 2 নাম্বার দুষ্টকে? শয়তান কয় 2 নাম্বার দুষ্ট হলো গনিগুন মুতাকাব্বিরুন, টাকা আছে কিন্তু টাকার গরমে জমিতে পা রাখে না, মাটিতে পা দেয় না, অহংকারী। আছে না নাই? টাকার কারণে অহংকার, পেট ভর্তি অহংকার, মানুষকে মানুষ মনে করে না। শয়তান বলে, আল্লাহর নবী, এই দুনিয়াতে যারা সম্পদের মালিক, টাকার মালিক হওয়ার কারণে, টাকার অহংকারে, সম্পদের অহংকারে মানুষকে মানুষে মনে করে না, অহংকার করে, এরা আমার 2 নাম্বার দুষ্ট বন্ধু। 1 নাম্বার বন্ধু হলো ওই প্রধানমন্ত্রী যিনি ক্ষমতা পাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে আইন করে, মুসলমানদের বিরুদ্ধে আইন করে জনগণকে কষ্ট দেয়। আমাদের দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট হলো যদি কোরআনের বিরুদ্ধে কোনো আইন হয়, কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। আমাদেরকে যদি 5 দিন 1 সপ্তাহ খাবার না দেয়, এত কষ্ট লাগবে না যে পরিমাণ কষ্ট লাগে একটা কোরআনের মাহফিল বন্ধ করে দিলে। জোরে বলেন ঠিক কিনা? শয়তানকে প্রশ্ন করা হলো 3 নাম্বার দুষ্টকে। 3 নাম্বার দুষ্ট দুনিয়ার জমিনে যারা শারিবুল খামর, মদ্যপান করে, মদ পান করে, মদ পানকারী ব্যক্তিগুলো দুনিয়ার জমিনে আমার বন্ধুতে রূপান্তরিত হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে যারা বিভিন্ন নেশার সাথে জড়িত। আছে না নাই? আমাদের সমাজে এখন নেশার সাথে অনেক যুবকরা জড়ায় পড়ছে। কোরআনুল কারিমে আয়াত নাজিল করে 1500 বছর আগে আল্লাহ তাআলা মুসলমানকে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম। একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, মদ, জুয়া, মূর্তি, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এগুলো খুব খারাপ, এগুলো থেকে ফাজতানিবু, তোমরা দূরে থাকো, অনেক দূরে থাকো। নেশা হয়ে যায় বা নেশা আসে এমন বস্তু থেকে তোমরা অনেক দূরে থাকো। কোরআনের আয়াত নাজিল করে 1500 বছর আগে আল্লাহ আমাদেরকে নিষেধ করলেন। 1500 বছর পরে সরকারিভাবে বুঝতে পারলো যে নেশা খাইলে যে মানুষ তার মাকেও ভুলে যায়, নেশাখোর হয়ে গেলে যে তার বাবাকেও ভুলে যায়, নেশাখোর হয়ে গেলে যে পরিবারের প্রতি মায়ার মমতা থাকে না। এই কথাটা 1500 বছর পরে বুঝছে এবং সরকারিভাবে এখন বিভিন্ন জায়গায় রেহাব প্রতিষ্ঠা করছে। রেহাব বুঝেননি? রেহাব মানে মাদকাসক্ত যারা, এদের চিকিৎসা কেন্দ্র, এদেরকে ট্রিটমেন্ট করা হয়, সরকারিভাবে ট্রিটমেন্ট করে। কিভাবে ধরে নেয়? মনে করেন নেশাখোর ছেলেটা কোনো জায়গায় হাঁটতেছে, হঠাৎ করে পুলিশের মতো আয়সা গাড়ি নিয়ে আসবে, হ্যান্ডকাপ পড়ায় তারা আটক করে নিয়ে যাবে, 3 মাস 6 মাস লাগাতার সেখানে আবদ্ধ রেখে ট্রিটমেন্ট করবে। এই ফয়সালা তো আল্লাহর কোরআন 1500 বছর আগে দিয়েছে। এই কথাটা কেন বললাম, কি বুঝালাম? এটা বুঝাইতে চায় আল্লাহর কোরআন অনুযায়ী যদি সংবিধান কায়েম করতো, যেই রাষ্ট্রের ভিতরে এই কোরআন অনুযায়ী সংবিধান কায়েম হবে, ওই রাষ্ট্রটা সোনার রাষ্ট্র হিসেবে পরিণত হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। 3 নাম্বার শারিবুল খামর, যারা মদ্যপান করে। শয়তান কয় এই লোকটা আমার দুস্থ। যারা নেশাগ্রস্ত মানুষ এরা দুনিয়াতে আমার বন্ধু, আমার দুস্থ। 4 নাম্বারকে শয়তান জবাব দেয়, 4 নাম্বার দুনিয়ার জমিনে আমার বন্ধু আল কত্তাত। যে লোকটা রাস্তা দিয়ে হাঁটে হাঁটে বাজারের চাষটুলে বসে বসে গীবত করে, সমালোচনা করে, পরনিন্দা করে, পরের বদনাম করে। আছেন একদম লোক? আওয়াজ করে এখন আছে না নাই? শয়তান আমার বড় কাছের বন্ধু লোকটা, এর দিয়ে বড় উপকার হয়। পরিবারে পরিবারে ঝগড়া হয়, ফ্যামিলিতে ঝগড়া হয়, 2 গোষ্ঠীর মধ্যে ঝগড়া হয়। আকাব্বর মিয়ার ঝগড়া আরেকজনে করতেছে, আরেকজনের ঝগড়া আকাব্বর মিয়া করতেছে। এই ঝগড়া লাগায় অটোমেটিক গীবত করে করে, সমালোচনা করে করে, বদনাম করে করে। কোরআনে আল্লাহ এ বদনামের নিষেধ করেছেন, নিষেধ করেছেন। এগুলো আমাদেরকে অর্জন করতে হবে, শিখতে হবে এবং মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা।
আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপছন্দের জঘন্য কাজ, আপনার ভাই মরে গেলে আপনি কি তার গোশত পাকায় খাইতে পারবেন? এই রুচি আবার কারো আছে নাকি? আওয়াজ করে কোন আছে? মৃত ভাইয়ের গোশত খাওয়াটা যেমন কষ্টকর অপছন্দের, এর চাইতে জঘন্য হলো গীবত করা, মানুষের বদনাম করা, মানুষের সমালোচনা করা। তাই তো আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা যদি দুই জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দিব। তার মানে আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব। আমি রাসূল জিম্মাদারি নিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি আমারে দিতে পারো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নাম্বার, এই যে দাড়ি, ডাইনেও দাড়ি বামেও দাড়ি, এই দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা রয়েছে, এই যে লাগামের মাঝখানে যে জিহ্বা আছে, এই জবানকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, জবান দিয়ে কারো গীবত না করো, জবান দিয়ে অহেতুক কথা না বলো, এক নাম্বার এই জিম্মাদারি নিলা, জবান দিয়ে কারো বদনাম করবে না। দুই নাম্বার, দুই রানের মাঝখানে অঙ্গ লজ্জাস্থানের হেফাজত করতে পারো। দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি আমারে দিতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল কথা, এটা বুঝার কথা, মনোযোগ দিয়ে না বুঝলে কিচ্ছুই বুঝবেন না। এক নম্বরে জবান যদি কারো কন্ট্রোল হয়, যে জীবনে বেশি কোনো কথা কয় না, কারো বদনাম করে না, কারো সমালোচনা করে না, এই জবানটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, এই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জবান কন্ট্রোল করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, 5 নম্বর শয়তান আল্লাহর নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে 5 নম্বর আমার বন্ধু, যে লোকটা দুনিয়ার জমিনে নামাজে অলসতা করে, ঠিক মতে নামাজ আদায় করে না, নামাজ নিয়ে অলসতা করে, সময় মতো টাইম মতো নামাজ আদায় করে না, জামাতে নামাজ পড়ে না, এই লোকটা দুনিয়ার জমিনে আমার বন্ধুতে রূপান্তরিত হয়ে যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। 6 নম্বর শয়তান বলে, দুনিয়ার জমিনে যে সমস্ত লোকগুলো এতিমের মাল ভক্ষণ করে, এতিম অসহায়ের মাল আত্মসাৎ করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটার সবচাইতে সুবর্ণ সুযোগ হলো মেম্বার, চেয়ারম্যান, এমপি যারা আছে, এতিমের মাল খাওয়ার সবচেয়ে বড় রাস্তা হলো তাদের। আপনি আমি খাইলে আর কয়টা খাইলাম? মেম্বার চেয়ারম্যানের কাছে টন কি টন গরিব অসহায় বিধবাদের সাহায্য আসে। যেরকম ঠিক কিনা, ঠিক কিনা? কলমের এক খুসাই তারা কয়েক টন খেয়ে ফেলে। যদি তারা এইভাবে আত্মসাৎ করে, খোদার কসম দুনিয়ার জমিন থেকে আল্লাহর দুশ্মন শয়তানের বন্ধুতে রূপান্তরিত হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার আলোচনা এদিকে নয়, আনুষঙ্গিক কথা, তাই দিকে চলে যাচ্ছি। মূল কথাটা হলো আমার আজকে ওই হাদিসের ব্যাখ্যাটাই করা, শুধু হাদিসের অর্থ পাশাপাশি আনুষঙ্গিক কিছু কথা বলা। এদিকে যদি সময় পেয়ে আমি লাস্টের দিক দিয়ে বলবো, শেষ পর্যন্ত আলোচনা করে দেব 10 নম্বর পর্যন্ত। আসুন মূল কথার দিকে চলে যায়। 1 নম্বর যে কথাটা বলতেছিলাম, ইমরাতুস সুফাহা, নেতৃত্ব চলে যাবে সমস্ত অযোগ্য ব্যক্তিদের হাতে। তখনই আল্লাহর রাসূল বলেন, দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো হবে। এমন একটা জমানা তোমাদের সামনে আসবে। এই যে মনে করেন এখন বর্তমান প্রেক্ষাপটে একটা কথা আপনাদেরকে বোঝালে বুঝবেন। এক হলো ইমারত, যারা ইমারতে ঠিক রাখার জন্য এত আতি গ্রুপ আছে তাবলিগের মধ্যে। একটা দল, একটা দল, তাবলিগের 2 গ্রুপ বলা যায় না, কারণ তাবলিগ কখনো 2 গ্রুপ হয় নাই, তাবলিগ একটাই ছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা, ঠিক না? কিন্তু আরেকটা গ্রুপ নতুন সৃষ্টি হয়েছে, পয়দা হয়েছে। তাবলিগ কখনো 2 গ্রুপ নয়। আমি গতকালও বই পড়েছি, পরে দেখলাম ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যখন মসজিদ, ওই নিজামউদ্দিন, ভারতের নিজামউদ্দিন মসজিদে সর্বপ্রথম উদ্যোগ নেয় যে গোটা বিশ্বে আম জনতার সামনে, মেঙ্গু পিপলের সামনে, সাধারণ জনগণের সামনে কিভাবে দ্বীনের দাওয়াত সম্প্রচার করা যায়, প্রচার করা যায়, শিক্ষা দেওয়া যায়, এমন একটা পন্থা বা পদ্ধতি অবলম্বন করার দরকার। তিনি যখন
সেই হিম্মত করলেন, উদ্যোগ নিলেন তাকে সহযোগিতা করার জন্য দারুল উলুম দেওবন্দ থেকে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি সফর করে ভ্রমণ করে তার কাছে তাকে সহযোগিতা করার জন্য আসলেন। সুবহানাল্লাহ বলেন। কি বুঝাইলাম? ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তাবলীগের বাণী যাকে বলা হয়, তাবলীগের আবিষ্কারক, বর্তমান সিস্টেমের পদ্ধতির আবিষ্কারক। তাবলীগের আবিষ্কারক তো মূল আল্লাহ। তাবলীগ মানে পৌঁছায় দেওয়া, অন্যের কাছে দিনের কথাগুলো পৌঁছে দেওয়া। সর্বপ্রথম তাবলীগ করার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে পাঠালেন। রাসূল দুনিয়ার জমিনে তাবলীগ করলেন। ১৬ লক্ষ সাহাবী তাবলীগ করে মেহনত করে ১৬ লক্ষ মুমিন মুসলমান অরিজিনাল খাঁটি ঈমানদার সাহাবী বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। ১৬ লক্ষ সাহাবীকে আবার দায়িত্ব দিলেন ফালিউবাল্লিগুশ শাহিদুল গায়েব। আজকে যারা উপস্থিত আছো প্রত্যেকেই আমার কথাগুলো যারা শুনছো তোমরা অপরের কাছে পৌঁছায়া দাও, দিনের দাওয়াত পৌঁছায়া দাও। ১৬ লক্ষ মুবাল্লিগ বানাইলেন, তাবলীগ প্রচারের জন্য দাঈ বানাইলেন, দায়িত্বশীল বানাইলেন। ছড়ায়া ছিটায় পড়লেন, গোটা বিশ্বে তারা ইসলামের খেদমতের জন্য ছড়ায়া পড়লেন। এই কারণে সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায় না, বিভিন্ন রাষ্ট্রে পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ যখন ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই সিস্টেমে বর্তমান পদ্ধতিতে তাবলীগ করার জন্য হিম্মত করলেন ১৯২৫ সালে এই তাবলীগের ধারাবাহিকতা যখন আবিষ্কার করার জন্য তিনি উদ্যোগ নিলেন, মনস্থ করলেন, তখন সে মসজিদে নিজামউদ্দিন মসজিদে দারুল উলুম দেওবন্দ থেকে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন। এরপরে সেখান থেকে হযরতে মাওলানা নুমান সাহেব রহমতুল্লাহি আলাইহি এভাবে অনেকেই ওনাকে সহযোগিতা করার জন্য ওনার সঙ্গে সঙ্গ দিলেন এবং ওনার পক্ষে জনসাধারণের সামনে তুলে ধরলেন এটা ভালো কাজ, এটা কল্যাণকর কাজ। আমরা দারুল উলুম দেওবন্দ থেকে এসেছি, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় মুহাদ্দিসগুলোকে নিয়ে আসছি, সবাই মিলেই স্বতঃস্ফূর্তভাবে এই তাবলীগের প্রচার প্রসার শুরু করে দিলেন, জনগণের সামনে তুলে ধরলেন যে এটা ভালো কাজ। যদি এই দেশের সবচেয়ে বড় বড় আলেমরা বলে এই কাজটা ভালো, জনগণ মানবে কি মানবে না? মানবো। উনি একা বললে মানতো না, উনার পক্ষে আরো তৎকালীন জমানার শত শত উলামায়ে কেরাম আলেমরা সাপোর্ট করলেন। তাবলীগ ভালো কাজ, এটা করতে হবে, এটা নবিয়ানা কাজ, এটা আমাদের দায়িত্ব। এইভাবে মানুষের সামনে ওনার সাথে সহযোগিতা করলেন। আস্তে আস্তে যখন জনগণের প্রতি তাবলীগ সর্ব জায়গায় প্রচার হয়ে গেল, জনগণ যখন আস্থা এবং বিশ্বাস জন্ম নিল জনগণের অন্তরে যে তাবলীগ একটা ভালো কাজ, এক পর্যায়ে তরতিব দেওয়ার জন্যে কিতাবে লেখে ইহতিসামুল হাসান রহমতুল্লাহি আলাইহি ইয়ংদের একজন ছিলেন, তিনিও বড় আলেম ছিলেন। তিনি ৬ নম্বরের সহজ করে ৬ নম্বর ৬টা পদ্ধতি, এই যে আমরা তাবলীগের যে ৬ নম্বর আছে ৬ নম্বর তিনি তরতিব করেন, স্টেপ বাই স্টেপ তরতিব দিয়া এই তাবলীগের ৬ নম্বর আবিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো কেন বললাম? দুঃখের সহিত বলতে হয়, যেই তাবলীগের শুরু থেকে যুগের শ্রেষ্ঠ বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতিগণ শ্রম দিয়ে মেহনত করে তাবলীগকে দুনিয়ার জমিনে জিন্দা করেছেন, যে তাবলীগের মুরব্বী তৎকালীন যুগ থেকে এখনো পর্যন্ত উলামায়ে কেরামগণ আছেন। আজকে উলামায়ে কেরামকে ছাড়া সাধারণ জনগণ তাবলীগ করবে। একজন সাদ, ভারতের এই সাদকে নিয়ে সঙ্গ দিয়ে, তার সাথে সঙ্গ দিয়ে উলামায়ে কেরামকে বাদ দিয়ে তাবলীগ করে উলামায়ে কেরামকে জাহেল বলে গালি দেয়, উলামায়ে কেরামকে তিরস্কার করে, ব্যঙ্গ করে গালি দেয়। দূরে বলেন না নাউজুবিল্লাহ। খোদার কসম করে বলি, এই তাবলীগ রাসূলের তাবলীগ নয়। যে তাবলীগের পক্ষে যুগের আলেমদের সাপোর্ট থাকবে না, এটা রাসূলের তাবলীগ হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা, রেগে না। এবং এই বিষয়টা নিয়ে ওই সাদি গ্রুপ এরা ষড়যন্ত্র করে কিছুদিন আগে মাদ্রাসার শত শত, এই যে ৩-৪ দিন আগের ঘটনা, শত শত ছাত্ররা, সেখানে মাদ্রাসা আছে, মাদ্রাসাতে ছাত্ররা কোরআন পড়তেছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা, এবং অনেক মুরব্বীরা সেখানে গাস্ত করতেছিল, অনেকে মাশওয়ারা করতেছিল, পরামর্শ করতেছিল, জিকিরে ফিকিরে ছিল। অতর্কিতভাবে তাদের উপরে গেট ভেঙে আক্রমণ করা হয়। আক্রমণে একাধিক তাবলীগের সাথী শহীদ হয়েছে এবং অনেক ছাত্ররা এখনো নিখোঁজ আছে। আমি ওরা আশ্চর্য বোধ করি, এটা কেমন করে সম্ভব? একজন মুসলমান হয়ে তুমি যদি অরিজিনাল তাবলীগই করো, আল্লাহকে যদি ভালোবাসো, কোরআনকে যদি ভালোবাসো, তো কোরআন ওয়ালাকে তুমি ভালোবাসবে না। যাদের দ্বারা কোরআন পৃথিবীতে কথা বলে, কোরআন তো নিজে কথা কয় না, কোরআন কথা বলে আলেমের মুখ দিয়া, কোরআন কথা বলে হাফেজের মুখ দিয়া। হাফেজে কোরআনকে তুমি মেরে ফেলে, আলেমকে গালি দিয়ে আলেমকে মেরে ফেলে, দুনিয়াতে তুমি ইসলাম কিভাবে কায়েম রাখবা? জোরে বলেন, পারবে? আশ্চর্য বিষয়, একজনকে সাথে সাথেই মেরে ফেললো,
হসপিটালে কয়েকজন মারা গেছে, গতকালের খবর। নারায়ণগঞ্জে 5 জন নিখোঁজ, খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদেরকে পাওয়া যাচ্ছে না। অবশ্যই তারাও হয়তো মারা গেছে। মানুষ হত্যা করলে হত্যাকারী হয়, খুনি হয় খুনি। তুমি কিসের তাবলীগ করো? মানুষ হত্যা করে, খুন করে, দুনিয়াতে মাথায় টুপি আর পাগড়ি দিয়ে আলেমের গায়ে আঘাত দিয়ে আলেমের উপর আক্রমণ করে তুমি মুসলমান দাবি করো। খোদার কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তোমার ফায়সালা, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন মানুষকে, নিরপরাধ মানুষকে যদি কেউ যদি হত্যা করে, কেউ যদি শহীদ করে দেয়, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন গোটা বিশ্বের মানুষ হত্যার পাপ তার ঘাড়ে চাপায় দেওয়া হয়। এই যে সাদ সাহেবের অনুসারী যারা আছে, কেন তারা, আমরা তো ওনাকে কোনো গালিও দেই না, তিরস্কার করি না, আমাদেরকে হেফাজতি করে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি হেফাজতি? হেফাজতে ইসলাম এই সেন্টেন্সের অর্থ অনেকে জানে না। ইসলামের সংরক্ষণকারী, হেফাজতে ইসলাম মানে ইসলামের সংরক্ষণকারী। যুগে যুগে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে পাঠাবেন ইসলাম সংরক্ষণ করার জন্য, ইসলাম টিকে রাখার জন্য। আওয়াজ করে বলেন, জোরে বলেন, ঠিক কিনা ঠিক কিনা? তা আমরা এই হেফাজতে ইসলাম সংরক্ষণ রাখার জন্য আমরা একটা সংগঠন করেছি। আমাদের আমির, হেফাজতে ইসলামের আমির শেখুল ইসলাম শাহ আহমদ শফি আহমদ বরকাতুল আলিয়া, ওনার নেতৃত্বে আমরা 13 দফার একটা দাবি জানিয়েছি সরকারের কাছে, এইভাবে আমাদের দাবিগুলো আপনি পূরণ করুন। আমরা তো বলি নাই আমাদেরকে গদি দেন, আমাদেরকে চেয়ার দেন, আমাদেরকে আসন দেন। আমরা এগুলা দুনিয়ার কোনো লোভী নয়, আমরা কোনো পদ চাই নাই। শুধু ইসলামের ডিসিপ্লিন, ইসলামের সংবিধানগুলো প্রতিষ্ঠার জন্য আমরা কিছু দাবি তার কাছে জানাইছি। কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা? এখন এই যে সাদ গ্রুপ, যারা নিজামুদ্দিনের সাদ গ্রুপের, এরা আমাদেরকে হেফাজতি করে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন? ফায়সালা তো হাদিস থেকে নেবেন। সিবাবুল মুমিনে ফিসকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুমিনকে গালি দেওয়া এটা ফাসিকের আলামত। ফাসিক মানুষ একমাত্র মুমিনকে গালি দিতে পারে, আর মুমিন তো নয়, একজন আলেম তো ফার্স্ট ক্লাসের মুমিন, ইমানদার। জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা? মুমিনকে গালি দিচ্ছে, ইমানদারকে গালি দিচ্ছে, নামাজীদেরকে গালি দিচ্ছে, আলেমদেরকে গালি দিচ্ছে। ওয়াকিতালুহু কুফরুন, আর মানুষ হত্যা এটা কুফরি। এই কুফরি কাজের সাথে যারা সংঘবদ্ধ হয়েছে, যারা ঐক্যবদ্ধভাবে মানুষ হত্যা করতেছে, খোদার কসম করে বলি, এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, এরা রাসূলের দাঈ হতে পারে না, তাবলীগের দাঈ হতে পারে না, এরা ইসলামের চিরন্তন দুশমন। জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাইলে আসুন মূল কথার দিকে চলে যায়। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষগুলো নেতৃত্ব দিবে কিন্তু ইনসাফ তাদের কাছে থাকবে না, বেইনসাফি শুরু হয়ে যাবে। এ মুসলমান ভাই সাদ সাহেব, এই যে বেইনসাফির একটা মুআমালা, তার থেকে প্রকাশ হলো এমন কিছু বক্তব্য তিনি দিয়েছেন। তিনি গোটা বিশ্বের আমির, উলামায়ে কেরাম তাকে আমির বানাইছেন। আজকে উলামায়ে কেরামকে অ্যাভয়েড করে তিনি এককভাবে এ তাবলীগ চালাইতে চায়। তিনি কিছু বক্তব্য এমন মাহফিলে, ময়দানে জনগণের সামনে দিয়েছেন যে বক্তব্যগুলো কোরআনের বিরুদ্ধে হয়। কোরআন বিরোধী বক্তব্যের কারণে দারুল উলুম দেওবন্দ থেকে জানিয়ে দেওয়া হলো, স্যার সাহেব, আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এই দুনিয়াতে শুধু আপনি একাই আলেম না, আরো হাজার হাজার উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরাম গবেষণা করে দেখলেন, চিন্তা করে দেখলেন, আপনার বক্তব্যগুলো কোরআন বিরোধী হয়, হাদিস বিরোধী হয়। সুতরাং আপনি আপনার বক্তব্য অটল না থেকে অ্যাবাউট করুন, তওবা করুন, আপনি স্বীকার করুন আমার ভুল হয়েছে, তাইলেই আপনার ইমারত নেতৃত্ব ঠিক থাকবে। তিনি কয় না, আমি যেটা বলেছি সেটাই ঠিক। কি বক্তব্য দিলেন? অনেকগুলো কথা। এর মধ্যে একটা বক্তব্য হলো, যারা মসজিদে ইমামতি করে বেতন নেয়, মসজিদে ইমামতি করে যারা বেতন নেয়, মাদ্রাসায় কোরআন পড়ায়, হেফজখানায় শিক্ষকরা যারা বেতন নেয়, মাদ্রাসায় পড়ায় যে সমস্ত আলেমরা বেতন নেয়, তিনি বলেন তাদের হুজুরদের কামাইটা বেশ্যার কামাইয়ের চাইতে আরো নিকৃষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। বেতন নিলে বেশ্যার কামাইয়ের চাইতে আরো নিকৃষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা কথা হইল? জন্মের পর থেকে যা শুনে আসছেন এটার পরিপূর্ণ উল্টা। তিনি আরো বলেন, যে সমস্ত আলেমরা মসজিদ মাদ্রাসায় খেদমত করে বেতন নিয়ে সংসার পরিচালনা করে, সংসার চালায়, এদের আগে বেশ্যারা জান্নাতে চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বর্তমান প্রযুক্তির যুগ, মোবাইল, অ্যান্ড্রয়েড সেট সবার কাছে আছে। ভালো মানুষ যারা ভালো কাজে ব্যবহার করে, খারাপ মানুষ যারা খারাপ কাজে ব্যবহার করে,
মোবাইল বাদ দিলাম, এই যে দুইটা চক্ষু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন, এই চক্ষু দিয়ে আপনি ইচ্ছা করলে শত শত মেয়ের পিকচার ভিতরে কালেক্ট করতে পারেন। 100 মেয়ে দেখলে 100 মেয়ের ছবি মাথায় বসে যায়, ব্রেনে বসে যায়। কথা কোন ঠিক কিনা ঠিক না? আপনি তাকাইলে তাকাতে পারেন, আল্লাহকে যদি ভয় করেন তাইলে আপনি অটোমেটিক তাকাবেন না, এটা আপনার ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা ঠিক না? মোবাইল খারাপের জন্য আসে নাই, খারাপ যারা করে এমনি খারাপ করতে পারে। তিনি বলেন যারা কোরআনুল কারীম, মোবাইলের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, মোবাইলে অনেকে কোরআন শরীফ পড়ে, মোবাইল থেকে কোরআন শরীফ পড়া আর মুতের পেয়ালা দ্বারা পেশাবের পাত্র দিয়া দুধ পান করা এক সমান। জোরে কোন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আগের মুরব্বীরা পেশাব করতো না ডাইলার মধ্যে, ডাইলার মধ্যে দুধ খাওয়া, পেশাবের পাত্র দিয়ে দুধ খাওয়া আর মোবাইলে কোরআন পড়া এক সমান। কথা দেখছেন অবস্থা? আরো এমন জঘন্য জঘন্য বক্তব্য তিনি দিয়েছেন। মুসা নবীর ভুল ধরেছেন, এইভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ভুল ধরেছেন, নবীদের ভুল ধরেছেন, ইউসুফ নবীর ভুল ধরেছেন। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইসমতে আম্বিয়া। তামাম দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, একটা নবী রাসূলের কোনো ভুল নাই, অন্যায় নাই, তারা সবাই নিষ্পাপ। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ব্যাপারে আসছে, সাহাবায়ে কেরামের দুই অবস্থা, হয়তো মাগফুর আর না হয়তো মাসুম। অনেক সাহাবীরা তার জীবনে একটা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ জোরে কোন। অনেকে গুনাহ করেছেন, গুনাহ করার পরে এমন ভাবে মাপ চাইছে, সমস্ত গুনাহ মাপ হইয়া গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন হয়ে গেছে। এই কারণে তাদেরকে বলা মাগফুর, আল্লাহর ক্ষমার টিকিট তাকে দেওয়া হয়েছে। আর তিনি বলতেছেন সাহাবায়ে কেরাম পাপিষ্ঠ ছিলেন, অনেক সাহাবীরা জঘন্য জঘন্য পাপ করেছেন, এমনকি নবীরাও অনেক অন্যায় করেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বিব্রতকর আমাদের আকীদা, আমাদের বিশ্বাসের উল্টো বক্তব্য দিয়ে দুই দলে পরিবর্তন করেছে। ওনার একটা দল বানাইছে, এই দলেরা আমাদের মতো উলামায়ে কেরামকে গালি দেয়, আমাদের মাথায় আঘাত দেয়। আরে মিয়া, ওর আফসোস আর দুঃখ লাগে, আলেমের মাথায় আঘাত দিয়ে আলেম মেরে ফেলা, হাফিজ কোরআন মেরে ফেলা, ছোট্ট ছোট বাচ্চাদেরকে মাথায় ওঠে আছাড় দেওয়া, পেটে পাড়া দেওয়া, কত বড় জঘন্য কাজ! এটা কোনো মানুষ করতে পারে? কথা বলেন, মানুষ করতে পারে কাজ? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন বাদিরু বিল মাউতি সিত্তান। 1 নাম্বার ইমরাতুস সুফাহা, যখন নির্বুদ্ধের নেতৃত্ব চলে আসবে তখন বুঝবে দুনিয়া আর বেশি দেরি নাই, কিয়ামত খুব সন্নিকটে। দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ও কাসরাতুস শুরতি, এমন একটা জামানা তোমাদের সামনে আগমন করবে। আমার কথাগুলো খেয়াল করে শুনেন, নবীজি বলেছেন 2 নাম্বার এমন একটা জামানা তোমরা দেখতে পাবে যে জামানায় মানুষের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রা বেড়ে যাবে। যে পরিমাণ নিরাপত্তা বাহিনী থাকার দরকার এই পরিমাণ নয়, মানুষ যেই পরিমাণ থাকবে এর চাইতে বেশি নিরাপত্তা বাহিনী বেড়ে যাবে। কাসরাতুস শুরতি, ডাঙ্গা বাহিনী বেড়ে যাবে। কি বাড়বে? পুলিশ বাহিনী বাড়বে। দলের অভাব নাই, খেয়াল করে শুনেন। 1500 বছর আগের ভবিষ্যৎবাণী আল্লাহর নবী বলেন কাসরাতুস শুরতি, পুলিশ, সেনাবাহিনী, চিতা, র্যাব, কোবরা, দলের কোনো অভাব নাই। বিভিন্ন ব্যাটালিয়ন আছে না নাই? কথাগণ আছে না নাই? আইন শৃঙ্খলা বাহিনী এত বাড়বে, এত বাড়বে, যারা রক্ষক হবে, জনগণকে নিরাপত্তা দিবে, জনগণের মালের রক্ষক হবে, মানুষকে রক্ষণাবেক্ষণ করবে, মানুষকে হেফাজত করবে, রক্ষকের জায়গায় বসে তারাই মানুষের রক্ত চষে চষে খাবে। জোরে কোন কথা ঠিক কিনা ঠিক না? পুলিশ তো আমাদের বন্ধু, আমরা বিপদে পড়লে, মুসিবতে পড়লে তারা আমাদেরকে রক্ষা করবে, বিপদ থেকে উদ্ধার করবে। কারেন্টের লাগা মরে দেখে দেন, কারেন্টের লাগে মরবেন, দেখবেন আমরা ধরে লিয়ে গেছি 20,000 টাকা তো সারবো। পানিতে পরে মারেন, বিষ খায়া মরেন, বিপদ লাগছে, আর কি লাগছে? কথা কোনটা ঠিক কিনা ঠিক না? টাকা দিলে ছেড়ে দিব অটোমেটিক, বাসায় লেগেছে তলা ডরা গেছে। এরা আমাদের রক্ষক। আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে কাসরাতুস শুরতি, আইন শৃঙ্খলা বাহিনী বেড়ে যাবে, বাড়তে বাড়তে বহু দলে রূপান্তরিত হবে। যারা রাতের বেলা মাহফিলে যায় বক্তারা ভালো করে জানেন, ঢাকা থেকে যখন কক্সবাজার যায় বিভিন্ন জায়গায় 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 মোড়ে মোড়ে থামায়, ড্রাইভারের লাইসেন্স ঠিক আছে, গাড়ির
বডির ফিটনেস ঠিক আছে, সব ঠিক থাকলেও চা খাওয়ার টেয়া দিয়ে যা, কি দিয়ে যা, কিছু না কিছু দিতেই হবে, ছাড়বে না। হয়রান আর হয়রানি করে মানুষকে হয়রানি করার জন্য তোমাদেরকে চাকরি দেওয়া হয়েছে। পুলিশ ভাইদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, এই যে আপনার গায়ে একটা ইউনিফর্ম দেওয়া হলো, পুলিশের একটা পোশাক, এই পোশাকের বড় দাম, বড় ইজ্জত। মানুষ তোমার চেহারা দিকে, তোমার বডি দিকে কদর করে না। পোশাক খুলে ফেললে তুমিও আমার মতো একজন মানুষ, তোমাকে শুধু মূল্যায়ন করা হয় তোমার পোশাকের কারণে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? তোমার গায়ে যে একটা পোশাক সরকারি দিল, সরকারি পোশাক, তুমি পুলিশ, তুমি নিরাপত্তা বাহিনী, পোশাকের কারণে মানুষ তোমাকে মূল্যায়ন করে, কদর করে। তোমার হাতে একটা অস্ত্র দেওয়া হয়েছে, অপব্যবহার করার জন্য দেওয়া হয় নাই। এই অস্ত্র সরকারি অস্ত্র তোমার হাতে দেওয়া হয়েছে, সুব্যবহার করো। চোর ডাকাত সন্ত্রাস ধরো, ভালো মানুষকে ধরো না। রাতের বেলা অনেক দেখা যায় ট্রাক থামায় থামায়া চাঁদা আদায় করে, ট্রাক থামায়া, বাস থামায়া, গাড়ি থামায়া থামায়া তাদের কাছ থেকে রেশওয়াত নেই, ঘুষ নেই, টাকা নেই। মুরগির গাড়ি গেলে তো রাতের বেলা অবশ্যই দৌড়বে, মাছের গাড়ি গেলে দৌড়বে, ধরে ধরে টাকা আদায় করে। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে দুই দলের আবির্ভাব হবে। দুই দল মানুষ আমি নবী দেখি নাই। আল্লাহর জান্নাতে যারা যাবে, জান্নাতের মেহমান যারা হবে, জান্নাতে যাওয়ার হাজার হাজার বছর আগে জান্নাতের গন্ধ জান্নাতীরা পাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুই দল ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহর নবী বলেন, সবগুলো কথা হাদিস থেকে বলছে। আল্লাহর রাসূল বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মা'লাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মা'লা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন, জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার হাজার বছর আগে জান্নাতের গন্ধ পাবে। কিন্তু আমার উম্মতের দুই দল মানুষ জান্নাতের গন্ধ পাবে না। এক নাম্বার, যাদের হাতে ছিল লাঠি, আদবের লাঠি, সুব্যবহার না করে অপব্যবহার করেছে। যেমন পুলিশের হাতে অস্ত্র বা লাঠি আছে না নাই? এই লাঠি দেওয়া হয়েছে সুশৃঙ্খল করার জন্যে। এই কারণে তাদের নাম হলো আইন শৃঙ্খলা বাহিনী। শৃঙ্খলা করবে, সুশৃঙ্খল ভাবে জাতিকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করবে। কিন্তু তাদের লাঠি দিয়ে অপব্যবহার করে, মানুষের গায়ে আঘাত দেয়, অস্ত্র ঠেকায়া টাকা আদায় করে। ওই যে নারায়ণগঞ্জের ঘটনা, 7 খুনের আসামি ছিল, 7 জন র্যাব, 7 জন মানুষকে খুন করে ফেলেছে টাকার জন্যে। তারা আইন শৃঙ্খলা বাহিনী মানুষ খুন করে টাকার জন্যে। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের এই বক্তা জগতের একজন বক্তা, ওই গাজীপুর বুটবাজার মসজিদের কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুর রহিম আল মাদানী, তার একটা কারগুজারি শুনলাম। দুঃখ এবং আফসোসের সহিত তিনি বললেন যে 4 বছর আগে আমি কক্সবাজারের উদ্দেশ্যে মাহফিলে রওনা হলাম। বাস্তব না বললে তো বুঝবেন না। ময়নামতি ক্যান্টনমেন্ট এরিয়া যখন পার হচ্ছিলাম, কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট এরিয়া পার হওয়ার সময় হঠাৎ করে পিছন থেকে একটা বাস আমার গাড়িতে ধাক্কা দেয়। গাড়িটা আমার ধুমরে মুচড়ে মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমিও আহত হই, আমার ড্রাইভারও আহত হয়। এমতো অবস্থায় পাশেরই চিকিৎসা কেন্দ্রে আমরা আশ্রয় নিলাম চিকিৎসার জন্য। ব্যান্ডেজ করে মাথায় আঘাত পেয়েছি, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাইলাম। ব্যান্ডেজ করে যখন গাড়ির পাশে আসলাম, গাড়িটা নেওয়ার জন্য পুলিশ কয় 20,000 টাকা দেন। কয় হাজার? গাড়ি নিবেন, 20,000 টাকা দেন। চিন্তা করছেন অবস্থা? তো আমার অপরাধ কি? অ্যাক্সিডেন্ট হইল কেন? আপনি অ্যাক্সিডেন্ট করলেন কেন? আপনি যদি স্ট্রোক করে মারা যান, কেন স্ট্রোক করলেন? আপনার জ্বর হইল কেন? আপনার রোগ হইল কেন? আপনি অ্যাক্সিডেন্ট কেন করলেন? অ্যাক্সিডেন্ট কি কেউ ইচ্ছা করে করে? মাওয়াজ করে কর না, ইচ্ছা করে করে নাকি? আপদ বিপদ মুসিবত আসতেই পারে। রোডে চললে রোড অ্যাক্সিডেন্ট হতেই পারে। 20,000 টাকা দেন, টাকা না দিলে ছাড়বো না। চিন্তা করেন অবস্থাটা। বড় আফসোস আর দুঃখ লাগে। আল্লাহর নবী তাই তো বলেছেন, এমন জমানা যখন আসবে
সেই জমানা দেখার আগে আগে তোমরা মরেই যাও, থাকার দরকার নাই এমন ঘোলাট পৃথিবীতে। যখন আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে মর্মতা থাকবে না, সহমর্মিতা থাকবে না, মহাব্বত ভালোবাসা থাকবে না, আদর দয়া মহাব্বত মানুষের ভিতরে থাকবে না, মানুষের মতো আচরণ তাদের থেকে পাওয়া যাবে না। এমন একটা জামানা যখন তোমরা পাবে, আমার নবী বলেন তখন দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে যাওয়াটাই ভালো। তাই রাসূল নসিহত করলেন এমন একটা দল পাবে যে দলের হাতে থাকবে লাঠি, হতে পারে সে লাঠিয়াল বাহিনী, গ্রামের কোনো নেতা গরিবদের উপরে জুলুম করে, রিক্সার ড্রাইভারের গালে থাপ্পড় মারে, অটো ড্রাইভারের গায়ে থাপ্পড় মারে, আছে না নাই? নিরহ আর দুর্বল পাইলে তার ঘাড়ে চড়ে বসে। আল্লাহর নবী বলেন এমন জালেম যারা হবে, স্বৈরাচার যারা হবে, জুলুম করে গরিবের প্রতি, আল্লাহর রাসূল বলে তারা জান্নাতের গন্ধ পাবে না। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী 2 নাম্বার বলেন আনুষঙ্গিক কথা। আমার কাকা আশরাফুদ্দিন কাকা বলেছেন মেয়েদের ব্যাপারে কিছু বলার জন্য, তো হাদিসের ভিতরে আনুষঙ্গিক চলে আসছে। আল্লাহর রাসূল বলেন এমন কিছু নারী আবির্ভাব হবে কিয়ামতের আগে, এমন কিছু মেয়ে জাতির আবির্ভাব হবে যারা জান্নাতের গন্ধ পাবে না। কেন? রাসূল বলেছেন সিনফান মিন আহলিন নার লাম আরহুমা কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার ওয়া নিসাউন। এমন কিছু মেয়েদের আবির্ভাব হবে কাসিয়াতুন, যাদের গায়ে পোশাক আছে, আরিয়াতুন, আমি রাসূল বলি তারা ল্যাংটা। জোরে কন নাউজুবিল্লাহ। পোশাক থাকার পরও তারা কেন ল্যাংটা? কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন কিয়ামতের আগে নারীদের পোশাক হয়ে যাবে 3 ধরনের। এখন তো আরো বহু ধরনের পোশাকের আবির্ভাব হয়েছে। 3 ধরনের পোশাকের মধ্যে কিছু পোশাক এমন থাকবে বাজারে কাপড়ের অভাব নাই, শত শত গজ কাপড়, হাজার হাজার গজ কাপড় বাজারে পড়ে আছে। বাজারে কাপড় থাকার পরেও 2.5 গজ 3 গজ কেনার পরও খলিফার ঘরে গিয়া কয় পিঠ বের করে রাখবি, এদিক দিয়ে ডানা এতটুকু উঠাই দিবি, এই দিক দিয়া হাঁটুর উপরে করে খাটো করে দিবি, কামিজ বানাবে শর্ট করে। আছে না নাই? কথা কোন আছে না নাই? পোশাক শর্ট করতে করতে একটা মেয়ে মানুষের যেই পর্দার দরকার ছিল, অভ্যন্তরের দরকার ছিল, লম্বা পোশাকের দরকার ছিল, লম্বা পোশাক পরিহার করে শর্ট পোশাক পরতে পরতে তার অঙ্গের বিভিন্ন বিশেষ বিশেষ অঙ্গ যা আল্লাহ সৌন্দর্যের জন্য বানাইছেন এবং বিশেষ ব্যক্তির দেখা আল্লাহ তাআলা বৈধ করেছেন, এটা রাস্তাঘাটে খুলে খুলে দেখাবে। জোরে কন নাউজুবিল্লাহ। পোশাক শর্ট হয়ে যাবে, কাপড়ের অভাব নাই কিন্তু পোশাক শর্ট, ইচ্ছা করে বানাবে। অথবা এমন স্কিন টাইট এমন কিছু সুস পায়জামা পরবে, সুস পায়জামার কারণে তার বিশেষ অঙ্গ ফুটে উঠবে। একটা মেয়ে মানুষ, প্রাপ্তবয়স্ক একটা যুবতী মেয়ে যদি একটা টাইট প্যান্ট পরে তাহলে কেমন খারাপ দেখা যায়? খারাপ লাগে না? কথা কন না, খারাপ লাগে না? পোশাক আসেনি আমাদের এলাকায়, না থাকলেও মাঝে মধ্যে বেড়াইতে আসে, না থাকলেও মাঝে মধ্যে আপনার বাড়িতে বেড়াইতে আসে বা আমার বাড়িতে বেড়াইতে আসে, আইসা কিছু শিখায় যায় যে আমরা কই আছি আর তোরা কই, আমরা এখন 4G তোরা মাত্র 1G, এটা বোঝায় যায়। আল্লাহর নবী বলেন এমন টাইট পোশাক পরবে, কোরআনে যে আয়াত নাযিল করছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াতের যুগের মতো তোমরা তোমাদের গোপনাঙ্গ প্রকাশ করবে না, পর্দা ত্যাগ করবে না, কিন্তু তারা পর্দা ত্যাগ করে করে তাদের গোপনাঙ্গগুলো প্রকাশ করে দিবে। আল্লাহর রাসূল বলে 3 নাম্বার পোশাকের স্টাইল হবে এমন নেটযুক্ত জালের মতো, ধর্ম জালের মতো পোশাক পরবে, পাতলা পাতলা, ভিতরের অংশগুলো বাহির থেকে অনুভব করা যায়। জোরে কন নাউজুবিল্লাহ। এমন বেপর্দা মেয়ে যারা আছে বিশ্বনবী বলেন তারা কোনোদিনই জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাইব না। জোরে কন নাউজুবিল্লাহ। একবার ভূতায় গেছেন গাদি, আর একটু জোরে কন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন তাইলে 2 নাম্বার বলতেছিলাম কাসরাতুস শুরতি, আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রা অনেক বেড়ে যাবে কিন্তু দুনিয়াতে শৃঙ্খলা বাড়বে না। আওয়াজ করে বলেন তো দেখি, আজ থেকে 40, 20, 30 বছর আগে ছেলেরা ছোটরা মুরব্বীদেরকে যেমন মানতো এখন সেই পরিমাণ মানে নাকি? ওরে বাবা, সকলাল করে কথা কয়, আবার বিড়িও আতো আছে। কি কন আছে না গোলাবান? আশ্চর্য লাগে
ক্যারাম বোর্ডের আসর বসাই দিছে জায়গায় জায়গায়, ক্যারাম বোর্ডের আসর। আর এই পিচ্ছি পিচ্ছি পোলাপান পাড়া দিলে মুখ দিয়ে দুধ বের হবে, বিড়ি খায়, সিগারেট খায়। আশ্চর্য লাগে ভাবমূর্তি দেখলে। আর মোটর সাইকেল চলাই যায় তারে না, কি করে কি না, ঘরে আছে বাইরে না, এই যে মানে কি হয়ে আছে, নিজের হুশ নাই, বেহুশ হয়ে থাকে। আছে না কিছু পোলাপান? বাপে বিদেশ থেকে টাকা পাঠায়, উড়াইবার জায়গা ফাউনার, একবার কাটটা খালি আবার ভাল লাগান দিয়ে আবার বাজারে 10 বার আপ ডাউন, বাড়িতে এসে 1 ঘন্টা থাকলে 1 ঘন্টার ভিতরে 10 বার আপ ডাউন করে। ওই যে কুত্তা কামড়া যেখানে দৌড়ায়, এগুলা মরেও তো জায়গা জায়গা পরে বিক্রি হয়, পুরে চেহারা মেরা বসকা জায়গা, সাইজ থাকে না। বাজারে গেলে আলু সব দেখেন না, যাইতে দেখুন ছড়া বানাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন ওয়া ইস্তিগফাফান বিদ্দম, 3 নম্বর, এমন জামানা যখন আসবে তখন তুমি দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। 3 নাম্বার, ইস্তিগফাফান বিদ্দম, রক্ত মানুষের কাছে পানির মতো সস্তা হয়ে যাবে। খেয়াল করে কথাটা শুনেন, বাস্তবে কেমন মিল পাবেন আমি বাস্তব মিলাই দিব। রাসূল বলেন ইস্তিগফাফান বিদ্দম, ব্রয়লার মুরগি জবে করতে যেমন কাস্টমারের সামনে বিক্রেতা ব্রয়লার মুরগি জবে করতে তার বুকটা যেমন একটুও কাঁপে না, কাঁপে নাকি? স্বাভাবিক, বেচতেছি, জবে করতেছি। ব্রয়লার মুরগি জবে করতে যেমন বুক কাঁপে না, মানুষ মানুষকে খুন করতে, মানুষ মানুষকে জবে করতে, গুলি করতে, চাকু ঢুকায় দিতে একটু বুক কাঁপবে না। এমন একটা জামানা আসবে প্রত্যেক দিন পত্রিকায় দেখলে কোনো না কোনো গ্রামে মানুষ খুন আছে না? জিজ্ঞেস করেন যারা পত্রিকা পড়ে, প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় মানুষের খুন হচ্ছে। আল্লাহর রাসূল বলেন ইস্তিগফাফান বিদ্দম, রক্ত সস্তা হয়ে যাবে, রক্তের কোনো দাম থাকবে না, রক্তের কোনো কদর থাকবে না। সকাল বিকাল দুপুর মানুষের খুন হবে। ওই যে আপনারা খবর পেয়েছেন কয়েক বছর আগের ঘটনা থেকে বলেই, সিলেটের রাজন হত্যা, ছোট্ট বালক সামান্য অন্যায় করে যে গাছের লগে বেঁধে পিটাইতে পিটাইতে মেরেই ফেলেছে। কয়েকদিন আগের ঘটনা, গত বছরের ঘটনা, ছোট্ট একটা বাচ্চা টায়ারের দোকানে কাজ করে অন্যায় করেছে, মালিক তার পায়খানা রাস্তা দিয়া হাওয়া ঢুকায়া তাকে মেরে ফেললো। এই যে গত সপ্তাহের ঘটনা নরসিংদী, ছেলে তার বাবার মাথার মধ্যে আঘাত দিয়া জায়গায় শেষ করে দিছে। ছেলে তার বাবারে মারে, বাবাই তার ছেলেরে মারে। বরিশালের ঘটনা, দাড়িওয়ালা মুরব্বী ছেলে তার বউর কথা শুনে বাবারে জবে করে ফেলেছে। কত জঘন্য ঘটনা। আল্লাহর রাসূল তো ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন ইস্তিগফাফান বিদ্দম, মানুষের দম মানে রক্ত, মানুষের দম, মানুষের রক্ত সস্তা হয়ে যাবে, মানুষের দম রক্ত সস্তা হয়ে যাবে। নুনের দাম যেমন সস্তা, এর চাইতে আরো সস্তা হয়ে যাবে খুন। এ মুসলমান ভাই, কত বড় জঘন্য অপরাধ! সন্তান তার বাবারে মেরে ফেলে, সন্তান তার মায়ের গায়ে আঘাত দেয়, বড় ভাইয়ের গায়ে আঘাত দেয়, মানুষ মানুষকে খুন করে ফেলা কত বড় জঘন্য কাজ। জঙ্গলার হিংস্র হায়নাদের মতো মানুষগুলো রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এমন জামানা যদি তোমরা পাও তখন দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই তোমাদের জন্য ভালো। আল্লাহর নবী বলেন ওয়াকাতিয়াতুর রাহমে, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে বন্ধন, মহব্বত, সম্প্রীতি, ভালোবাসা থাকবে না। সব চোখের দেখা থাকবে, অন্তরে কোনো মহব্বত থাকবে না, কেউ কাউকে ভালোবাসবে না। ভালোবাসার জিনিস হারায় যাবে, মহব্বত জিনিসটা মানুষের মধ্যে থাকবে না। আগে দেখতাম ছোট্টকালে বাবার বাড়িতে মেয়ে এসে 1 সপ্তাহ পর্যন্ত নাতি পুতুলে বেড়াইতো, এমন আসেনি? আছে? যদি খালি কয় বাবার বাড়ি থেকে ঈদ করমু বাচ্চা কাচ্চা লইয়া, তখনই দেখা গেল বাবি শুরু করে কেস কেস, তোমার বোন যদি আসে তাহলে আমি আমার বাবার বাড়িতে যাবো। কথা কোন ঠিক কিনা? মুহাব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহর রাসূল ওয়াকাতিয়াতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, বন্ধন থাকবে না। সন্তান তার বাবার খবর নিবে না, ভাই তার ভাইয়ের খবর নিবে না, ভাই বোনের খবর নিবে না, কেউ কারো খবর রাখবে না। মনে করবে তার খবর রাখলেই তো তার ছেলে বিদেশ যাইতে গেলে 30,000 দেওয়া লাগবে, খবর রাখলেই তো ঈদের সময় কাপড় দেওয়া লাগবে, খবর রাখলেই তো বেড়াইতে আসবে। এই মনে করে করে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে।
অথচ আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, ছোট্টকালে বাচ্চারাও পড়ে, আমিও পড়েছি এবং হাদিসটা সহিহ বিশুদ্ধ বর্ণনা। রাসূল বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখে না, আমার নবী বলেন তারা জান্নাতে যাইবে না। নাউজুবিল্লাহ বলেন। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে দেয়, নবী বলেন তারা জান্নাতে যাইতে পারবে না। কত বড় হুমকি দেওয়া হয়েছে। এ মুসলমান ভাই, আপন বোনকে যদি দেন, আপন ভাইকে যদি দেন, যদি আপন জনকে সহযোগিতা করেন, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, তাইলে দুনিয়াতে আপনাদের 3টা লাভ হবে। জোরে কোন কয় লাভ? সবাই আওয়াজ করে বলেন কয় লাভ? 3টা লাভ হবে, 3টা লাভ। আমার নবীর হাদিস যদি সত্য হয়, আল্লাহর রাসূল বলেন তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম। তাআল্লামু মিন আনসাবিকুম, তোমরা তোমাদের নসব বংশধর যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখবে, গোষ্ঠীর লোকজনের সাথে সম্পর্ক রাখবে। মা তাসিলুনা বিহি আরহামাকুম, সম্পর্কের দ্বারা তুমি তোমার আত্মীয় স্বজনকে চিনতেও পারবে। এতে লাভ হবে কি? ফাইন্না সিলাতার রাহমি মুহাব্বাতুন ফিল আহলি, যদি তোমার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, তাইলে সবাই তোমারে ভালোবাসবে, তোমারে মুহাব্বত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি বিপদে পড়ে যায়, তুমি আগায় যাও। কেউ যদি মুসিবতে পড়ে যায়, তাহলে তুমি সহযোগিতা করো। বিপদ আপদে তোমার অর্থ দিয়ে, তোমার শ্রম দিয়ে তুমি তার কাজে আসো। আমার নবী বলেন এমন যদি সম্প্রীতি ঠিক রাখতে পারো, বন্ধন ঠিক রাখতে পারো, সবাই তোমারে মহাব্বত করতে থাকবে অটোমেটিক। কথা বলেন ঠিক কিনা? ডেকে না। গোষ্ঠীর মধ্যে যদি আপনি ঢাকা থেকে আসার পরে আপনি দাদার খবর লন, চাচার খবর লন, আত্মীয় স্বজনের খবর লন এবং তাদের বিপদ আপদে আপনি তাদের পাশে দাঁড়ান, আপনার বিপদে তারা সবাই ঝাঁপায় পড়ে। কথাটা ঠিক না? আরে আপনি যদি তাদের জন্য কিছু করেন, একা না করেন, তারা আপনার জন্য 4 আনা সবাই মিলে করবে। যতদিন দুনিয়াতে থাকবেন আপনার বিপদে তারা পাশে, যতদিন দুনিয়াতে থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করবে, দোয়া করবে মন থেকে। আমার নাতিরার আল্লাহ বাঁচায় রাখো, আমার ভাতিজাটাকে বাঁচায় রাখো, আমার ভাইয়ের ছেলেটাকে আল্লাহ তুমি বাঁচায় রাখো, এমন দোয়া করে মন থেকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আপনার জানাজায় হাসি মুখে শত শত মানুষ আপনার জানাজায় খুশি মনে অংশগ্রহণ করবে। সবাই আপনার জন্য ফরিয়াদ করবে মালিকের দরবারে। এই ভালো মানুষটার জন্য যে রাস্তা দিয়ে চলাফেরা করতো, রাস্তা কানবে, ওই রাস্তার আশপাশের গাছগুলো কানবে, ওই এলাকার সমস্ত প্রাণীগুলো তার জন্য কানবে। যেই লোকটা দুনিয়াতে সম্পর্ক বজায় রাখবে, রহম দিলওয়ালা হবে, ভালো দিলওয়ালা মানুষ যেই লোকটা হবে, এই লোকটার জন্য দুনিয়ার সবকিছুই তার জন্য কানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রাসূল বলেন ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীর উপর দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের মালিক মহান আল্লাহ তার প্রতি দয়া করবে। আল্লাহু আকবার। এই কারণে সহনশীল হয়ে যান, সহানুভূতি দেখান, মুহাব্বত পয়দা করেন। 1 নাম্বার ফায়দা, দুনিয়াতে সবাই আপনাকে মুহাব্বত করবে, ভালোবাসবেন। 2 নাম্বার, রাসূল বলেন ওমাসরাতুন ফিল মাল, আমরা মনে করি আত্মীয় স্বজনকে দিলে মাল কমে যায় না। রে ভাই না, আমার নবী বলেন তোমার মালে বরকত হতে হতে, তোমার ব্যবসায় বরকত হতে হতে, তুমি যদি হাজারপতি হও তুমি হয়ে যাবে লাখপতি, তুমি যদি লাখপতি হও তুমি হবে কোটিপতি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন মাসরাতুন ফিল মাল, মাল বাড়তি থাকবে, দিলে কমে না। আওয়াজ করে বলেন দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। খাইলে কমে না, খাওয়াইলে কমে না। খান খাওয়ান এটাই থাকবে, এটা কাজে লাগবে। জমায় রাখলেন, হঠাৎ করে মরে গেলেন, সব পড়ে থাকবে। মানুষকে দেন, মানুষকে খাওয়ান, নিজে খান, আত্মীয় স্বজনকে খাওয়ান, মসজিদ মাদ্রাসায় দান করুন। আল্লাহ রাসূল বলেন তোমার মাল বাড়বে। 3 নাম্বার মানসাতুন ফিল আসর, তোমার হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, হায়াত লম্বা পাবে, হায়াত বেশি পাবে। আল্লাহু আকবার বলেন। হায়াতে বরকত হবে, লম্বা হায়াত পাবেন। এই আমলগুলো আমরা করব। রাসূল বলেছেন ওয়াকাতিয়াতুর রাহমে,
কিয়ামত এসে যাওয়ার মাধ্যম হয়ে যাব আমরা। যখনই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিব, তখনই দুনিয়াতে অশান্তি শুরু হয়ে যাবে। রাসূল আরো বলেছেন, মানুষকে দেখা যাবে অবাররা সাদিকাহ, বন্ধুরে মহব্বত করবে, ভালোবাসবে, মা বাবার মহব্বত অন্তরে থাকবে না, বন্ধুরে আয়োজন করে খাওয়ায়, মা বাবার খবর লয় না। কিয়ামতের আগে এমন যদি ঘটে, তাইলে কিয়ামত বেশি আর দূরে নাই। সুতরাং এই কাজগুলো আমরা করলেই কিয়ামত আমাদের জন্য আগায় চলে আসবে। আমরা এই কাজগুলো করব না, যা করলে হায়াতে বরকত হবে, মালে বরকত হবে, মানুষ মহব্বত করবে, এই কাজগুলো আমরা করতে রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন, রাজি আছি না নাই? 5 নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়ানাশা আন ইয়াত্তাখিদুনাল কুরআনা মাযামিরা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে যদি তোমরা এমন দেখো যে অনেক কারীদের আবির্ভাব হবে, বক্তাদেরও আবির্ভাব হবে, সুরালো কণ্ঠের বক্তা, মজার মজার কীর্তন গেয়ে গেয়ে, গান গেয়ে গেয়ে, গল্প বলে বলে মানুষের মন জয় করে। ওয়ানাশা আন ইয়াত্তাখিদুনাল কুরআনা মাযামিরা, গানের সুরে সুরে কোরআন পড়ে পড়ে মানুষের মন জয় করে নেয়, মানুষকে পাগল করে নেয়। অথচ তার পিছে যারা বসে আছে, তার ডাইনে বামে যারা বসে আছে, অনেক যোগ্য লোক বসা আছে, যোগ্য লোকের সামনে এমন বক্তারে বসায়া দেওয়া হবে, এমন কারীদেরকে বসায়া দেওয়া হবে, যারা কোরআন তেলাওয়াত করে করে মাঠ ময়দান গরম করে মানুষকে পাগল করে দিবে, ঘটনা বলে বলে, কিচ্ছা বলে বলে মানুষের মন জয় করবে। আল্লাহর নবী বলেন, এমন যদি কিয়ামতের আগে প্রকাশ হয়ে যায়, তাইলে বুঝবে কিয়ামত আর দেরি নাই, এমন দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। জোরে কন নাউজুবিল্লাহ। যারা বয়ান ইন্টারনেটে শোনেন, দেখতে পারেন কত যে বক্তা আছে, শুরু করে বয়ানের শুরু থেকে হাসি, শেষ করা পর্যন্ত হাসাইতে হাসাইতে মানুষের পেট পর্যন্ত ব্যথা উঠায় না। কথা কন আছে না? রাসূল বলেছেন, ওয়ানাশা আন ইয়াত্তাখিজুনাল কুরআনা মাযামিরা ইউকদ্দিমুনাহু ইউগান্নিহিম ওয়া ইন কানা আকাল্লা মিনহুম ফিকহান। যোগ্য ব্যক্তিদের সামনে অযোগ্য ব্যক্তি বলে সামনে বসে কথা বলবে, কিন্তু যা বলবে সব এখান থেকে বলবে, এখান থেকে নয়, অন্তর থেকে কথা বললে আপনাদের অন্তরে ঢুকবে এবং সেটা আমলে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা ঠিক না? আর এমন একটা জমানা আসবে শুধু সুখ, যা বলে মুখ থেকে বলবে, কারণ ওয়াজ করে উঠলেই তো আমার জন্য মোটা আকার হাদিয়া আছে। কথা বলেন, কথা ঠিক কিনা ঠিক না? কিয়ামতের আগে এমন একটা জমানা আসবে, শত শত কোরআন তেলাওয়াতকারী কারীদের আবির্ভাব হবে, বক্তাদের আবির্ভাব হবে, যাদের দ্বারা ইসলামের কোনো ফায়দা হবে না। আল্লাহ রাসূল বলেন, এমন 5টা ওবাল মুসিবত যখন তোমাদের উপর আসবে, তখন তোমরা দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটাই ভালো। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টা বদ আমল আসার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সুআমলগুলো করার দরকার, নেক আমলগুলো করার দরকার, যে আমলের দ্বারা এই বদ আমল আমাদের থেকে দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে করার, আমলে পরিণত করার তৌফিকটুকু দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বর্তমান তাবলীগের যেই ভয়াবহ অবস্থা, আল্লাহ তাআলা এই সব ধরনের রুকাওয়াট আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিক এবং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার সুরাহ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।